সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। আইসিটি এর সবচেয়ে মজার এবং জনপ্রিয় টপিকস, কিন্তু আমাদের অধিকাংশ স্টুডেন্টই দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে ছোট ছোট কিছু সিলি মিস্টেকের কারণে ভুল করে। আমরা আজকে দেখব সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করা যায়। পুরো রূপান্তর অংশটা আমরা 3টা বেসিক সূত্র দিয়ে সমাধান করি। অনেকভাবে করা যায়, কিন্তু খুব সহজে ভালো করার জন্য 3টা সূত্র আমরা ব্যবহার করি। এদের মধ্যে সর্বশেষ সূত্র যেটা, সেই বিসিডি কোডের মাধ্যমে যে রূপান্তর হয় বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এদের নিজেদের মধ্যে রূপান্তর, এই অংশটা আমরা আজকে দেখব। আশা করছি সবাই ভালো আছেন। আমি সরাসরি টপিকসে চলে যেতে চাচ্ছি। এই নাম্বার কনভার্সনটা যদি মোটামুটি সবার জানা থাকে, তাহলে এইচএসসি শিক্ষার্থী যারা আছেন তারা মোটামুটি এখান থেকে বোর্ড পরীক্ষায় 10 নাম্বার পাওয়া খুব সহজ। রিটেন অংশ থেকে, এমসিকিউ অংশ থেকেও 3 থেকে 4 নাম্বার পেয়ে যাবেন। আর যারা চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আছেন, আপনারা জেনে থাকবেন বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রায় 1 থেকে 2টা প্রশ্ন থাকে। সুতরাং যদি এই জায়গাগুলোতে আমাদের একটা ভালো দক্ষতা আমরা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারি, তাহলে আমরা আশা করছি খুব ভালো একটা মার্কস আমরা এখান থেকে ক্যারি করতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতি। আমরা বিগত ক্লাসগুলোতে রূপান্তরের বিভিন্ন অংশ দেখেছিলাম। একটু মনে করিয়ে দেই, সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এদের মধ্যে আমরা রূপান্তর শিখেছিলাম। একদম প্রথম যে সূত্রটা আমরা শিখেছিলাম সেখানে ছিল এই টেবিলের উপরে থেকে নিচে কিভাবে কনভার্সন করা যায়, অর্থাৎ উপরে ডেসিমাল আছে, ডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, কিভাবে অক্টালে রূপান্তর করতে পারি, কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, এই অংশটুকু আমরা দেখেছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট ল। সেকেন্ড লতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা নিচে থেকে উপরে কনভার্সন করতে পারি, অর্থাৎ বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি, এই অংশটুকু দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব যে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল, অর্থাৎ নিচে যারা রয়েছে এদের মধ্যে পারস্পরিক রূপান্তর যদি আমরা করি সেটা কিভাবে করব। যদি আমরা বাইনারি থেকে অক্টাল করতে চাই, বাইনারি থেকে যদি আমরা অক্টাল করতে চাই, তাহলে দেখেন খুবই একটা সহজ ওয়ে হচ্ছে, আমরা যে 2টা সূত্র জানি সেখান থেকেই করা পসিবল। অর্থাৎ বাইনারি থেকে আমরা অক্টালে যেতে চাইলে বাইনারি থেকে শুরুতে ডেসিমালে যেতে পারি এবং ডেসিমাল থেকে আবার অক্টালে আসতে পারি। এটা খুবই সহজ হয়ে, কিন্তু সমস্যা হচ্ছে এটা একটু বড় হয়ে যাবে। অল্প সময়ে এই প্রশ্নটাকে আমরা সমাধান করতে পারবো না। এটাকে সমাধান করার জন্য আমাদের বিশেষ ধরনের একটা রূপান্তর আছে, যেটা বিসিডি কোড নামে পরিচিত, অর্থাৎ বিসিডি ফর বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের ডেসিমালটা খুব সহজে মনে রাখা যায় এবং খুব দ্রুত আমরা দেখা যাবে যে অ্যান্সার করতে পারবো। যে জন্য আমরা যে 2টা সূত্র জানি তার মাধ্যমে এটা রূপান্তর না করে আমরা বিসিডি কোডের মাধ্যমে রূপান্তর করতে চাইব। ওকে, বিসিডি কোডে কিভাবে রূপান্তর করা যায় এ সম্পর্কে আমরা একটু ধারণা নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এর আগে একটা সূত্র শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি আর একটু মনে করিয়ে দেই। সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু 0, 1, 2 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, n পর্যন্ত চলতে থাকবে। যদি আমরা n এর ভ্যালু 0 বসাই তাহলে পাবো 2 টু দি পাওয়ার 0। n এর ভ্যালু যদি 1 বসাই 2 এর পাওয়ার হবে 1,
n এর ভ্যালু 2 বসাই, 3 4 5 6, এভাবে 2 টু দি পাওয়ার n পর্যন্ত চলতে থাকবে। 2 এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার ভ্যালু দাঁড়ায় 1। 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে 2। 2 স্কোয়ার মিন্স 4, 2 কিউব মিন্স 8, 2 পাওয়ার 4, দ্যাট মিন্স 16, 32, 64, এভাবে চলতে থাকবে। খুবই সহজ। প্রথমে যা আছে তার ডাবল, এটা 1 2 4 8 16 32 64, এরপরে আসবে 128, 256 ইত্যাদি ইত্যাদি। সুতরাং খুবই কমন টপিকস, খুবই সহজ জিনিস। এই সিকোয়েন্সটা আমরা কেন লিখলাম? লেখার উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্স দিয়ে আমরা সরাসরি আমরা আগে যে ভাগ করে করে বের করতাম ডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমাল, এই অংশটা আমরা চাইলে এখান থেকেও সমাধান করতে পারি। কিভাবে? মনে করি যে আমরা একটা সংখ্যা আছে 35, এটা ডেসিমালে আছে, আমরা এটার বাইনারি বের করতে চাই। যদি এর রিভার্স ভ্যালু বের করি বাইনারি থেকে ডেসিমাল, তবু এটাই ব্যবহার করি আমরা। খেয়াল করেন, আছে ডেসিমালে, করব বাইনারিতে, আমার দরকার হচ্ছে 35। তো এই সিকোয়েন্সে সরাসরি 35 নাই। যদি সরাসরি থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো, আমরা এক পলকে উত্তর লিখে ফেলতে পারতাম। যেহেতু সরাসরি নাই, আমাদেরকে একটু হিসাব করে বের করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমার যে ভ্যালুটা দরকার, দ্যাট মিন্স 35 দরকার, এই 35 এর সবচেয়ে নিকটবর্তী ছোট সংখ্যা কোনটা, সেখান থেকে আমরা শুরু করব। আমি আবারও রিপিট করছি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ যেহেতু 35 সরাসরি নাই, তাহলে 35 এর সবচেয়ে নিকটবর্তী ছোট সংখ্যা, সেখান থেকে আমরা শুরু করব। নিকটবর্তী বড় সংখ্যাও হতে পারে, কিন্তু বড় সংখ্যাটা কিন্তু আমরা নিব না। ওকে, নিকটবর্তী ছোট সংখ্যা নিয়ে সবসময় কাজ করতে হবে। খেয়াল করেন, তাহলে 35 এর নিকটবর্তী ছোট সংখ্যা হচ্ছে 32। তাহলে 32কে আমরা নিব। এখানে একটু মনে রাখার বিষয় হচ্ছে 32 আমরা নিয়ে নিলাম, যে সংখ্যাটাকে আমরা নিব তার নিচে 1 দিব, যেই সংখ্যাটাকে আমরা নিতে পারবো না তার নিচে 0 দিব। ওকে, তাহলে 32কে আমরা নিয়ে নিলাম, এই জন্য 32 নিচে 1 দিলাম। আমার কাছে এখন আছে 32, আমার দরকার হচ্ছে 35। তাহলে 32 এর সাথে যদি 16 যোগ করি কত হবে? 48, এটা নিতে পারবো না। 32 এর সাথে যদি 8 যোগ করি কত হবে? 40, এটাও নিতে পারবো না, কারণ আমার তো বাইর করতে হবে 35। কিন্তু এর চেয়ে বেশি যেগুলো হবে সেগুলো নিতে পারছি না, দ্যাট মিনস 0 দিব, যেগুলো নিব তাদেরকে 1 দিব। তাহলে 32 এর সাথে যদি 4 যোগ করি 36, এটাও নিতে পারছি না। 32 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 34 হলো, এটা নিতে পারি। সুতরাং 32 এর সাথে 2 যোগ করে আমরা 34 পেয়ে গেলাম। যেহেতু এটা নিতে পারি এই জন্য এটা নিচে 1 দিয়েছি। আমার কাছে এখন 34 আছে, 34 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 35 হয়ে যাচ্ছে। সুতরাং এটাকেও নিতে পারবো। 34 এর সাথে 1 যোগ করে আমরা 35 পেয়ে গেলাম। তাহলে এই যে 35 এর বাইনারি, সেটা হচ্ছে 1000011। অর্থাৎ আমরা যে 35 এর ডেসিমাল ভ্যালুটা নিয়েছিলাম, যার বাইনারি কনভার্সন প্রয়োজন, আমরা বাইনারি পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের বাইনারি। সুতরাং 35 বাইনারি হচ্ছে 1000011। এইটা আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। যদি এর রিভার্স ঘটনা ঘটতো, অর্থাৎ একটা বাইনারি নাম্বার দেওয়া থাকতো, সেইটাকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হতো, তাহলে কি করতাম? ওকে, তাহলে আমরা দেখি সেটার জন্য কি করা যায়। আমরা একটা বাইনারি সংখ্যা ধরে নিচ্ছি শুরুতেই। আমি উপরের অংশটুকুকে মুছে ফেলি। এইখানে একটা বাইনারি সংখ্যা নিয়ে নিব 1110101। এরকম একটা যদি সংখ্যা থাকে বাইনারিতে, তাহলে ডেসিমালে কেমন হবে? ওকে, দেখি আমি এই বাইনারি সংখ্যাটাকে সরাসরি এখানে বসাবো।
বাইনারিতে আছে কত 101 101 011 ওকে। তাহলে এখন খেয়াল করেন, আমরা আগে যে ঘটনা ঘটিয়েছিলাম ঠিক তার রিভার্স কাজটা করব। অর্থাৎ আগে আমরা দেখতাম যেই সংখ্যাগুলোকে আমি নিব তার নিচে অন দিতাম, বাকিগুলো জুড়ে দিতাম। এখন ওর কাজটা ঠিক তাই, কিন্তু একটু বিপরীতভাবে। অর্থাৎ যে সংখ্যাগুলোর নিচে ওয়ান পড়েছে সেই সংখ্যাগুলোকে নিয়ে আমি যোগ করব। যেমন 64 এর নিচে ওয়ান আছে, 64 যোগ করলাম। 32 এর নিচে ওয়ান আছে, 32 যোগ করলাম। 16 এর নিচে ওয়ান আছে, 16 যোগ করলাম। 4 এর নিচে ওয়ান আছে, সুতরাং 4 অন। যে সংখ্যাগুলোর নিচে আমরা ওয়ান বসিয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিলাম। এখন কত হবে? 64 আর 32, 4 2 6, 6 3 9, তাহলে আমরা পাচ্ছি এখানে 96। 96 এর সাথে যদি আমরা 16 যোগ দেই তাহলে আসবে কত? 96 প্লাস 6 হচ্ছে 102 প্লাস 10 112, সাথে যোগ হবে 5, অর্থাৎ 1 on 7। 64 আর 32 96, 96 আর 16 যোগ করলে পাচ্ছি 112। ওকে, 96 আর 6 102 আর 10 112 আর 5 117। তাহলে আমরা যে বাইনারি সংখ্যাটা দেখলাম এইটার ডেসিমাল ভ্যালুটা আসবে 117। তাহলে এই সিকোয়েন্সটা ব্যবহার করে আমরা চাইলে সরাসরি ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন করতে পারি খুব সহজেই। তো এই মেথডটাকে কাজে লাগিয়ে মূলত বিসিডি কোডের উৎপত্তি। বিসিডি মিন্স বাইনারি কোডেড ডেসিমাল। নাম শুনেই আমরা মোটামুটি বুঝে ফেলছি যে এখানে একটা বাইনারির কারবার আছে আর একটা ডেসিমালের কারবার আছে। এখন এই অলরেডি আমরা কিন্তু মেথড শিখে ফেলেছি, শুধু কোনটা কোনটা কিভাবে ব্যবহার করব এই জিনিসটা আমাদের শিখতে হবে। ওকে, এই অংশটাও প্রয়োজন নাই, আমি উপরের অংশটাকেও মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খেয়াল করেন, আমরা বলেছিলাম এই অংশ থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই কনভার্সনটার জন্যই মূলত বিসিডিটা শিখব। অর্থাৎ আমি কনভার্সন করব নিচে যারা আছে এদের মধ্যে। নিচে কে কে ছিল? বাইনারি ছিল, অক্টাল ছিল এবং হেক্সাডেসিমাল ছিল। ওকে, বেসগুলো একটু লিখে রাখি নিজেদের মনে রাখার জন্য। খেয়াল করেন, অক্টালে আমরা কি কি অঙ্ক ব্যবহার করি মনে আছে কিনা আপনাদের? অক্টালে ছিল 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, এই 8টা অঙ্ক ছিল অক্টালে, যে জন্য বেজ এখানে 8 ব্যবহার করা হয়েছে। আর হেক্সাডেসিমালে আছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। দ্যাট মিনস 9 এর পরে 10 হওয়ার কথা, সেটা রিপ্লেস হয়ে গেছে এ দিয়ে। তো 10 এর ইন্টারনাল ভ্যালু হচ্ছে, সরি, এর ইন্টারনাল ভ্যালু হচ্ছে 10। একইভাবে 11 হবে বি, এভাবে এফ পর্যন্ত 15। তো অক্টালের সর্বশেষ ডিজিট হচ্ছে 7। 7কে রূপান্তর করার জন্য একটু আগে যে মেথড শিখলাম, যে 7কে কনভার্সনের জন্য আমরা পাচ্ছি 1 on 1। দ্যাট মিনস যদি আমরা মনে মনে ধরে নেই 7 একটা ডেসিমাল ভ্যালু, তাহলে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা 111 পাবো। একইভাবে আমাদের অক্টালে অন্য যে অঙ্কগুলো আছে কি কি আছে? 6 আছে, 5 আছে, 4 আছে, এভাবে 0 পর্যন্ত আছে। সবগুলোই রূপান্তর করেন, দেখেন এই কনভার্সনটা আমাদের ম্যাক্সিমাম এই 3 ডিজিট দিয়েই হয়ে যাবে। সুতরাং যখনই আমরা বিসিডি কোডে অক্টালকে নিয়ে কাজ করব তখনই আমরা 3 ডিজিট নিব, যেটাকে বলছি আমরা 3 বিট, 3 বিট। অর্থাৎ সিঙ্গেল ডিজিটকে বিট বলা হয়। সো আমরা 3টা বিট নিব। একইভাবে হেক্সাডেসিমালের একেবারে লাস্ট ভ্যালু হচ্ছে এফ, দ্যাট মিনস 15। হেক্সাডেসিমালের অঙ্ক শেষ অঙ্কটা হচ্ছে এফ মিনস 15। এই 15 অথবা
এই এফ এর যদি আমি মনে মনে করলাম যে এটা একটা ডেসিমাল ভ্যালু, তাহলে এটাকে বাইনারি করতে গেলে দেখা যাবে 8 নিতে হবে, 4 নিতে হবে, 2 নিতে হবে, 1 নিতে হবে। অর্থাৎ 8 4 12, 2 14 আর 1 15, এই 4টা বিট আমাকে ব্যবহার করতে হচ্ছে। সুতরাং লাস্ট ভ্যালু যেহেতু আমি 4 বিট দিয়ে বের করে ফেলতে পারছি, তাহলে এটা খুবই সহজেই আমরা অনুমান করতে পারি যে হেক্সাডেসিমালের সকল অঙ্কগুলোর কনভার্সনই আমরা এই 4 বিট দিয়ে করতে পারবো। তাহলে এই বিসিডি কোডে যখনই আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করব, তখনই 4 বিট নিয়ে কাজ করব। আশা করছি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার। অর্থাৎ আমরা এই যে এখানে যে এত কিছু লিখলাম, কোনো প্রয়োজনই নাই এত কিছুর। যখনই আমরা হেক্সা নিয়ে কাজ করব, তখন সিকোয়েন্স হবে 8421, সহজে মনে রাখার জন্য। আর যখনই আমরা অক্টাল নিয়ে কাজ করব, তখন হবে 421। আমরা একটা এক্সাম্পল দেখলে আমার মনে হয় এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ। যখন সিস্টেমটা আপনি শিখে ফেলবেন, আপনাকে কাগজে কলমে করতেও হবে না। আপনি দেখবেন মাথায় প্রশ্ন আসা মাত্রই উত্তর চলে এসেছে। চলেন আমরা একটু দেখে নিই। একটা অক্টাল ভ্যালু নেই। অক্টালে 7 5 0, একটা দশমিকের সংখ্যাও নেই, 0.14, এটা অক্টালে আছে। আমরা কিভাবে এটাকে বাইনারিতে রূপান্তর করতে পারি? একটু আগেই আমরা শিখলাম যে যখন অক্টাল নিয়ে কাজ করব, তখন সিকোয়েন্সটা হবে 421। যদি আমরা উল্টাভাবে বলি, তাহলে 1 2 4। ওকে, আমরা নিয়ে নিচ্ছি, এই অংশটুকু গ্রাফের জন্য রেখে দিলাম। তাহলে আমার সিকোয়েন্সটা হচ্ছে 421। এটা থেকে আমি আমার এই প্রবলেমটা সলভ করব। ওকে, তাহলে আমাকে দেওয়া আছে অক্টালে। আমরা সূত্র থেকে দেখলাম অক্টাল যখনই হবে তখনই 3 বিট নিতে হবে। তাহলে 3 বিটের জন্য আমরা একটা জায়গা তৈরি করে নিচ্ছি। যেহেতু 3টা বিট আমরা লিখব, একটু ফাঁকা করে নিচ্ছি। ওকে, এখন এই প্রত্যেকটা অক্টালের ডিজিটকে মনে মনে আমি ধরে নিব সে ডেসিমাল। এরপরে সেটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের বিসিডি কোড। রূপান্তর করে বাইনারিতে পেয়ে যাব। খেয়াল করেন, আমার প্রশ্নে 7 আছে, এখানে কোনটা কোনটা যোগ করলে 7 পাই? 4 2 1, এই হচ্ছে 7। অর্থাৎ 4 2 6 আর 1 7, যেহেতু 3টাই যোগ করেছি তাই 3টার নিচে 1 ব্যবহার করেছি। তাহলে 7 এর বাইনারি রূপটা হচ্ছে 111। 5 এর বাইনারি রূপটা কি হবে? এই 4 আর 1, এই দুইটা যোগ করলেই আমরা 5 পাচ্ছি। যেটাকে নিতে পারি নাই সেটা 0। সুতরাং 101 হচ্ছে 5। এখন 0-র মান কি হবে? আলটিমেটলি তো 0 মানে 0ই, এখানে কোনোটাই নিতে পারতেছি না। তখন কি হবে? আমার যেহেতু আমরা বলেছি সূত্র অনুযায়ী 3 বিটই নিতে হবে, সুতরাং 3টা 0। এরপরে দশমিক ছিল, দশমিক বসিয়ে দিলাম। 1, 1 এর জন্য শুধু 1, তাহলে 1 পেয়ে গেলাম, বাকি 2 ঘর 0। সো 1 এর রিপ্লেসমেন্টে আমরা দিয়ে দিলাম 0 0 1। একইভাবে 4 এর জন্য আমরা সরাসরি পেয়ে গেছি 4, বাকি ঘরগুলোকে 0 দিয়ে দিব। সুতরাং 4 এর জন্য আমরা ভ্যালু পাচ্ছি 100। তাহলে প্রশ্নে আমার ছিল 750.14, এটা অক্টালে ছিল। বাইনারিতে রূপান্তরটা কি হবে? আমরা ইতিমধ্যেই বাইনারি পেয়ে গেছি। সুতরাং 750.14 এটা অক্টালে আছে। বাইনারিটা হবে 111.101.001.100। এই হচ্ছে বাইনারি। খুবই সহজ, আমি কিছুই করি নাই। এই সংখ্যাগুলোকেই শুধু এক সিরিয়ালে আমি লিখে দিয়েছি। অর্থাৎ 111 এর জায়গায় যে 111 101 000.001
001100। তাহলে কত সহজ! দেখা যাবে যে আপনি এই প্রশ্নটা দেখা মাত্রই নিচের উত্তরটা কোনটা সঠিক হবে এটা খুঁজে বের করা খুবই সহজ হয়ে যাবে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সেটা খুঁজে পাবেন। আবার একইভাবে যদি মনে হয় যে এমসিকিউ না, আমার রিটেনে প্রশ্নে লাগবে, তাহলে আমরা যে মাত্র 3টা লাইন লিখলাম, 3টা লাইন লিখেই এই প্রশ্নের সমাধানটা করে ফেলা খুবই সহজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা অক্টাল থেকে বাইনারি দেখলাম। যদি ঘটনাটা উল্টো ঘটতো, অর্থাৎ একটা বাইনারি সিকোয়েন্স দেওয়া আছে, সেটাকে অক্টালে রূপান্তর করতে হবে, তাহলে কি করতাম আমরা? চলেন আমরা একবার দেখে নেই যে যদি উল্টা ঘটনা ঘটতো তাহলে কি করতাম। অর্থাৎ আমাকে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমাকে রূপান্তর করতে হবে অক্টালে। এই সিকোয়েন্সটাই আমাদের কাজে লাগবে, তাই এই সিকোয়েন্সটা আমরা মুছে দিচ্ছি না, এটা রেখে দিচ্ছি। এইটাকেই আমরা ইউজ করব। ধরে নিলাম একটা বাইনারি দেওয়া আছে 101110.1010। এটা বাইনারিতে আছে, আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। খেয়াল করেন বিসিডি কোডে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, আমাকে কিন্তু ঘটনায় একই, আমাকে এই 3 বিটই নিতে হচ্ছে, তাই না? ওকে, যা দেওয়া আছে এইখানে, যা দেওয়া আছে এইটাকে আমরা প্রথমে বসিয়ে নিব সরাসরি। দশমিকের জায়গায় দশমিকটা আমরা মাঝে নিয়ে নিলাম। আমার যেহেতু অক্টালকে নিয়ে কাজ করতে হবে, 3 বিট করে নিব। আমি 3 বিট করে নিচ্ছি। প্রথমে এই 3টা বিট নিয়ে নিচ্ছি, 011। দশমিক থেকে বামে বসাচ্ছি ভ্যালু। এরপরে আছে 01। এটা 3 বিট হয় নাই, শর্ট পড়ে গেছে 1 বিট। যখন শর্ট পড়লো তখন আমরা একদম লেফটে 0 বসাবো। একইভাবে এখানে আসি, দশমিকের পরে 101, এখানে 3 বিট নিলাম। এরপরে একটা 0 আছে, শর্ট পড়ে গেছে 2টা বিট, আমরা 2টা 0 নিয়ে নিলাম। খেয়াল করেন অধিকাংশ স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে। কি ভুল করে? অর্থাৎ আমরা 0 কখন নিলাম দেখেন, ইন অ্যাডিশন এখানে 0 নিয়েছি, এখানে 0 নিয়েছি, কিন্তু স্টুডেন্টরা অনেক সময় এই লেফট সাইড থেকে তুলতে শুরু করে অঙ্কটা, এবং যখনই বিট শর্ট পড়ে এই দশমিকের এখানে এসে বিট বাড়ায়, এটাই ভুল করে। অর্থাৎ আমরা যেমন যদি বলি 15 টাকা 50 পয়সা, এই কথাটা যদি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের 15 টাকা 50 পয়সা। আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যদি কোথাও আমি লেফটে 0 বসাই, তাহলেও 15 টাকা 50 পয়সাই থাকবে। আবার যদি দশমিকের পরে গিয়ে রাইটে 0 বসাই, তাহলেও কিন্তু আমার 15 টাকা 50 পয়সায় থাকবে। অর্থাৎ আমি আমার প্রয়োজনে কিছু ঘর এক্সটেন্ড করতেছি, কিন্তু মূল ভ্যালু সেম। সেক্ষেত্রে আমার প্রয়োজনে আমি এখানেও কিছু বিট এক্সটেন্ড করেছি, কিন্তু মূল ভ্যালু আমার অপরিবর্তিত আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী যেটা করে 3 বিট করে নিতে শুরু করে প্রথম দিক থেকে, এই দশমিকের আগে এসে বিট শর্ট পরে সেখানে 0 দেয়। দ্যাট মিনস তখন 0টা শুরু হয় এই রকম, এই 15 টাকা থেকে হয়ে যায় 50 টাকা, 150 টাকা। সুতরাং এই ভুলগুলো করা যাবে না, একটু কেয়ারফুলি দেখলেই খুব সহজ। খেয়াল করেন আমার এখন অঙ্ক কি আছে, 3 বিট 3 বিট করে নিয়ে আমি সাজিয়ে ফেলেছি। আমরা আশা করছি এই ক্লাসের পরে আমরা আর এই ছোটখাটো ভুলগুলো করব না। এই ছোট ভুল করতে গিয়ে বড় বড় পরীক্ষাগুলোতে আমরা খারাপ করে ফেলি। তাহলে এখন 3 বিট করে নেওয়া শেষ। এখন আমি এই বিটগুলোকে বসাবো এখানে। প্রথমটা আছে কি 010, বসালাম 010। 010 আসলে কার বাইনারি? এটা মূলত 2 এর বাইনারি, তাই না? কারণ শুধু 2 এর নিচে 1 ইউজ করা হয়েছে, বাকিগুলো 0। সুতরাং এই ভ্যালুটা হচ্ছে 2। এরপরে আছে 110, বসালাম 110। দেখেন 4 এর নিচে 1 দিয়েছি, 2 এর নিচে 1 দিয়েছি, সুতরাং 4 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 6, 6। সুতরাং এই ভ্যালুটা হচ্ছে আমার 6। একইভাবে এই ভ্যালুটা হবে 5 এবং এই ভ্যালুটা হবে 0। প্রশ্নে আমার ছিল 10.1010। এইটা একটা বাইনারি ভ্যালু,
এইটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে পেয়ে গেলাম 26.26.50। এই হচ্ছে অক্টাল। খুবই সহজ, এটা মনে রাখাও খুব ইজি। সুতরাং পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে খুব সহজেই ভালো মার্কস ক্যারি করা সম্ভব হবে। ওকে, তো যদি এমসিকিউতে থাকে তাহলে তো কষ্ট করা লাগবে না, মনে মনে করেই বসায় ফেলতে পারবেন বা রাফ করে বসায় ফেলতে পারবেন। আর যখন এটা রিটেন পরীক্ষায় থাকবে তখন আমরা একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আপনি যখন এটা প্রচুর প্র্যাকটিস করবেন তখন এটা দেখে বুঝে ফেলবেন। আমি এই যে দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে 4 2 6। ওকে, এটা কিছুই নাই, মনে মনে একটা 0 আছে, সুতরাং এটা হচ্ছে 2, এটা 5, এটা 0। সুতরাং আপনি প্রশ্ন দেখেই বলে ফেলবেন 26.50 এটা। তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল রূপান্তর দেখে ফেললাম। খুবই সহজ। একইভাবে যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল বলে তাহলে সিম্পলি হিসাব, আমরা এখানে 3 বিট করে নিয়েছিলাম, তখন 4 বিট করে নিব, অর্থাৎ এখানে আরেকটা বিট বেড়ে যাবে। হেক্সাডেসিমালে যদি আমি 2 এর কনভার্সন করি তাহলে এই জায়গায় 0 হয়ে গেল, 6 এর জায়গায় এখানে 0 হয়ে গেল। মনে করলাম আমার হেক্সাডেসিমালে এ আছে, এ মানেই তো 10, সুতরাং 10 এর জায়গায় কি আসবে 8 আর 2 এ 10, বাকি দুইটা 0। যদি এখানে এফ থাকতো, এফ মানেই তো 15, তখন এই 4টা 1 হতো। এর মানে যে ডেসিমালে যে ভ্যালুই থাকুক না কেন সেটাকে মনে মনে আমরা ডেসিমাল হিসাবে চিন্তা করব, করে সেটাকে বাইনারিতে কনভার্সন করে ফেলবো এই সিকোয়েন্সটা থেকে। বাইনারিতে কনভার্সন করার পরে যে ভ্যালুটা আসবে সেটা বাইনারির ভ্যালু পেয়ে গেলাম। একইভাবে যদি রিভার্স ঘটনা ঘটে, যেটা আমরা অক্টালের ক্ষেত্রে দেখলাম, সুতরাং এরকম একটা সিকোয়েন্স থাকবে। এই দশমিক থেকে ডানে এবং বামে আমরা হেক্সার জন্য 4 বিট করে নিব। অক্টালে যেরকম ভাবে আমরা 3 বিট করে নিলাম, একইভাবে আমরা 4 বিট করে নিব। 4 বিট করে নেওয়ার পরে সেইটাকে কনভার্সন করবো, অর্থাৎ এই 4টা বিট ধরে এনে এখানে বসাবো। বসানোর পরে দেখবো কার কার নিচে 1 আছে তাদেরকে যোগ করব। দ্যাট মিনস যদি আমি এর কথা বলি, এতে কি আছে এখানে 1 0 1 0, কিভাবে হলো? এই যে 1 মানে 8 আর পরের 1 মানে হচ্ছে 2, এই যে 8 আর 2 যোগ করে আমরা 10 পেয়ে গেলাম। সুতরাং পার্থক্য শুধু এইটুকুই যে এখানে 10 আসবে, সেখানে আর 10 লিখবো না, লিখবো এ। 11 জায়গায় লিখবো বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে এফ। জাস্ট এইটুকুই কাজ, আর অ্যাডিশনাল কোনো কাজ নাই। বাকি অক্টালে যা দেখলাম ঠিক হুবহু তাই। সুতরাং এটা খুব কঠিন হবে না আশা করি, একই রকম কাজ। এখন এই কাজটুকুকে সমাধান করার জন্য তাহলে আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। আজকের লেকচারটাকে আর খুব দীর্ঘায়িত করতে চাচ্ছি না, একটা বাড়ির কাজ দিয়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা, যদি আপনারা এটা নিজেরাই পেরে যান তো খুবই ভালো, যদি নিজেরা না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এরপরেও যদি সমাধান না হয়, অধিকাংশর যদি সেম ভুল হয়, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেটাকে আবার সলভ করে দিব। তাহলে আমরা যেহেতু অক্টাল থেকে শিখেছি, তাহলে অক্টাল থেকে একটা কনভার্সন দেই আর হেক্সাডেসিমাল থেকে একটা দিই। একটা অক্টাল নাম্বার দিয়ে দিচ্ছি 6403.1.2507। এটা একটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারিতে করবেন। 2 নাম্বারে এটা রিভার্স একটা দিই 1001011.0.1, এটাকে বাইনারি দিলাম, অক্টাল করতে হবে। একইভাবে আমরা যদি এটাকে একটা হেক্সাডেসিমাল দেই, দ্যাট মিনস A89.0 BCD, এটা একটা হেক্সাডেসিমাল। এটাকে 4 বিট করে নিয়ে বাইনারিতে কনভার্সন করে ফেলবেন। পাশাপাশি খেয়াল রাখেন 4 নাম্বার একটা অঙ্ক দিব, এটা রিভার্স বাইনারি থেকে হেক্সাডেসিমাল।
সুতরাং এই যে বাইনারি থেকে আমরা একটা অক্টাল দিয়ে রেখেছি, 4 নাম্বার অঙ্ক, এই অঙ্কটাকেই বললাম হেক্সায় কনভার্ট করতে। অর্থাৎ 2 নাম্বারের যে কোশ্চেনটা আছে এইটাকেই হেক্সাডেসিমাল কত হবে। ওকে, খুবই সহজ। আশা করছি আপনারা খুব সহজে এটা পেরে যাবেন। এরপর না পারলে তো আমরা আছি, আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালভাবে শিখিয়ে দিব। এরপরেও যদি সমস্যা হয়, প্রয়োজনে পরের ক্লাসে আমরা এটাকে সলভ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের আগামীর দিনগুলো সুন্দর কাটুক, সবাই সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। সে পর্যন্তই আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।